এখানে নেট, সেট, জিআরএফ পেপার 1 ও সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও পাবেন অনলাইন ও অফলাইন কোর্সের সুবিধে। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন KM টিউটরের সাথে। 7470733623 এই নম্বরে কল করুন। এছাড়াও ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল KM টিউটর ফর UGC নেটে। দেখো আমরা টিচিংটা থেকেই শুরু করব। ইউনিট 1। অনেকে পেপার 1কে খুব ভয় পায়, কিন্তু কিভাবে কি পড়তে হবে, কি ব্যাপার আর কিছু সব জায়গায় শেয়ার করেছি। যদি নতুন কিছু স্টুডেন্ট আসে তো তারাও দেখবে যে কিভাবে কি ক্লাস করতে হয়, বা কিভাবে নোট বানাবো আমরা, কিভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে সলভ করতে হয়। এগুলো যদি ভালো করে দেখো তাহলে তোমরা ইজিলি নেট পাওয়াটা কিন্তু খুব একটা চাপের নয়, কিন্তু আমরা ঠিকভাবে পড়ি না বলে আমাদের ক্ষেত্রে একটু জোর মনে হয়। যদি সিলেবাস ধরে তুমি পড়ে যাও এটা কিন্তু খুব চাপের ব্যাপার নয়। আচ্ছা ঠিক আছে, রেকর্ড চালু হচ্ছে। দেখো টিচিং এর সিলেবাস হচ্ছে এটা। টিচিং এর সিলেবাসের মধ্যে আমি আগের দিনও বলেছিলাম, দেখো আমরা টিচিং থেকে শুরু করব। টিচিং এ দেখো এখানে টিচিং এর কনসেপ্ট, 1 নম্বর টপিক দেখো টিচিং কনসেপ্ট, অবজেক্টিভ অফ টিচিং, লেভেল অফ টিচিং। আজকে আমরা পড়বো লেভেল অফ টিচিং। দেখো এটা লেভেল অফ টিচিং, কোশ্চেন কিভাবে আসে, কিভাবে পড়বে, কোন জায়গাটা আমাদের দরকার, ঠিক আছে, এটা পড়বো। তারপরে দেখো টিচিং এর ক্যারেক্টার যে কি আছে, বেসিক রিকোয়ারমেন্ট অফ টিচিং, লার্নার ক্যারেক্টারিস্টিক দেখো এখানে, অ্যাডাল্ট আর অ্যাডোলেসেন্ট দুটো, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এদের মধ্যে কি আছে, ফ্যাক্টর এফেক্টিভ টিচিং, লার্নিং এনভায়রনমেন্ট অফ, হ্যাঁ, মেথড অফ টিচিং, ইভালুয়েশন অফ টিচিং। এভাবে অনেকগুলো টপিক কিন্তু আমাদের টিচিং থেকে দেওয়া আছে সিলেবাসের মধ্যে। কিন্তু তোমাদেরকে আমি একটা ছোট্ট একটা সিলেবাস করে দিয়েছি। এই যে সিলেবাসটা যে বলেছি, এই টপিকগুলো তোমরা ভালো করে পড়ো, এর বাইরে কিছু পড়ার দরকার নেই, কোশ্চেন যদি আসে এর মধ্যেই চলে আসবে। এই যে 30+ টপিক দেখো এখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম তোমাদেরকে, নোট পিডিএফটাও তোমাদেরকে দেওয়া আছে। 30+, 30+ মোস্ট ইম্পর্টেন্ট টপিক বাই KM টিউটর, ঠিক আছে। দেখো এখানে 1 নম্বর যে ইউনিট আছে টিচিং অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউড থেকে 6টা পয়েন্ট আমি বলেছিলাম। সেখান থেকেই তোমাদের যে 5টা করে কোশ্চেন আসে না প্রত্যেক টপিকে, 5টা কোশ্চেন কিন্তু প্রায় এখান থেকেই থাকবে। মিনিমাম 4টা কোশ্চেন তোমরা এই টপিকগুলো থেকে পাবে 100%, একদম শিওর। সেভাবেই এটাকে তৈরি করা হয়েছে, কারণ পেপার 1-এ 30+ কোশ্চেন অর্থাৎ 60% নাম্বার পাওয়াটা কিন্তু খুব একটা চাপের ব্যাপার নয়। এবারেও যা কোশ্চেন এসছে, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই সেটাও দেখেছো। এবারে দেখো এটা যেটা আমাদের প্রথম যে টপিকগুলো আছে সব থেকে, এখানে অনেকগুলো সিলেবাস দেওয়া আছে, তার মধ্যে প্রথম টপিক কি বললাম, লেভেল অফ টিচিং। এটা আমরা একটু ভালো করে পড়বো। লেভেল অফ টিচিংটা কি, কোন কোন জায়গাগুলো তোমরা পড়বে, কিভাবে কোশ্চেন আসে। অনেকে বলে পেপার 1 স্যার খুব কঠিন পেপার, বুঝতে পারি না, পেপার 1 এর জন্য পাস করতে পারি না। তাদের জন্য বলবো পেপার 1 কিভাবে পড়তে হয় সেটা একটু ভালো করে দেখে নাও, যে কিভাবে পড়বো পেপার 1 আমরা। হ্যাঁ, কোশ্চেন কিভাবে সলভ করবো, তা না হলে তো হবে না, আমাদের কোশ্চেন সলভ করতে হবে পেপার 1-এ। এই টপিকগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। তো দেখো লেভেল অফ টিচিং, অনেকের পড়া আছে, অনেকের নেই, অনেকে নতুন আছো, আজকেই প্রথম দেখছো। তো সবার জন্য বলবো দেখো একটু ভালো করে এটাকে ফলো করো, আর যে কোশ্চেনগুলো আমি যে টপিকটা পড়াচ্ছি সেটাকে একটু ভালো করে দেখো, এবং এখান থেকে আমি কোশ্চেন দিব যে কিভাবে কোশ্চেন এসেছে সেটাও কিন্তু আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে। দেখো এটা হচ্ছে তোমাদের টপিক, মূল যে টপিক দেখো, লেভেল অফ টিচিং। কিভাবে পড়বো, কেন পড়বো, কোনটা পড়বো, কোথা থেকে কোশ্চেন এখনো পর্যন্ত হয়েছে সেটাও তোমরা জানতে পারবে এখান থেকে। প্রথমে দেখো এখানে আসছে যে কারো কোনো কোশ্চেন আছে কি, আগে একটু শুনে নিই তারপরে আমি টপিকে যাচ্ছি। বলো, যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারো। হুম? পেপার ওয়ানের আগের দিন শুধুমাত্র সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম, আমার ইউটিউব চ্যানেলে সেটাও দিয়ে রেখেছি আমি। আজকে পেপার ওয়ানে তোমাদের প্রথম ক্লাস। কিসের ক্লাস? থিওরিটিক্যাল ক্লাস। থিওরির উপরে আজকে আলোচনা করা হবে। আর প্র্যাকটিক্যাল একটা দিন আলোচনা করবো, একদিন থিওরি আলোচনা করবো। যে টপিকগুলো আছে 30টা টপিক বলেছি, ওটা ভালো করে তৈরি করো, তারপরে যদি আমাদের টাইম থাকে আর অন্যান্য টপিকগুলো আমরা আলোচনা করবো। আশা করি কারো কিছু জিজ্ঞাসা নেই। দেখো লেভেল অফ টিচিং, টিচিং এর একটা লেভেল থাকে। আমাদের সিলেবাসের মধ্যে 3টে লেভেল যুক্ত আছে। দেখো 3টা লেভেল কি কি। 1 নম্বর হচ্ছে MLT, মেমোরি লেভেল টিচিং, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ULT, আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিং। 3 নম্বর হচ্ছে RLT, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। 3টে লেভেল পাবো, লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল। যেটা হচ্ছে পরীক্ষা যদি 5বার পরীক্ষা হয় তার মধ্যে 4 থেকে 5বারই কিন্তু এই যে টপিক এর উপরে কোশ্চেন হয়, ঠিক আছে। কি কি ধরনের কোশ্চেন হয়েছে, কি ধরনের কোশ্চেন হতে পারে, পরবর্তীকালে কি পড়বে, কোনগুলো দেখবে, সেটাও পুরো আলোচনা আমরা করবো এখানে।
তাহলে কি বললাম, লেভেল অফ টিচিং হচ্ছে তিন প্রকার, তিনটা লেভেল আমরা পাবো, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল। ঠিক আছে, এইবারে দেখো আমাদের সিলেবাসের মধ্যে লেভেলের তিনটে জায়গা আমরা দেখব, কিন্তু সিলেবাসে তো তিনটি লেভেল উল্লেখ করা আছে, পরীক্ষায় যখন অপশন দেয় না তখন দেখে চারটা লেভেল। একটা দেখে অটোনোমাস লেভেল, ঠিক আছে, দেখো কোশ্চেনও তোমরা দেখতে যে দেখো এখানে ম্যাচিং দেখে দেখো, এটা একটা কোশ্চেন, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিভাবে কোশ্চেন আসে সেটা দেখাচ্ছে। এই যে দেখো 1 নম্বর অপশন অটোনোমাস লেভেল, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল। তাহলে সিলেবাসের মধ্যে আমাদের তিনটা লেভেল উল্লেখ করেছে, কিন্তু এইখানে আমাকে দেখতে হচ্ছে অটোনোমাস লেভেলটাও আমরা পড়ে নেবো এটা কি। ঠিক আছে, তাহলে প্রথমত কাজ হচ্ছে কি, তিনটা লেভেল দেখো, এটা তীর চিহ্ন দিয়ে এটা বোঝানো হয়েছে, মানে এখান থেকে উপর দিকে যাচ্ছে, দেখো নিচ থেকে উপরে। তার মানে দেখো এখানে লেখা আছে মেমোরি লেভেল, তাহলে সবার প্রথমে কে আসবে? হ্যাঁ, যদি বলে টিচিং এর ফার্স্ট স্টেজ কোনটা, তাহলে কি আসবে? মেমোরি লেভেল টিচিং। টিচিং এর memory সেকেন্ড level, স্টেজ কোনটা? আন্ডারস্ট্যান্ডিং। understanding, টিচিং এর থার্ড স্টেজ কোনটা? রিফ্লেক্টিং লেভেল অফ টিচিং। তার জন্য reflex, প্রথমে হচ্ছে এমএলটি, তারপরে ইউএলটি, তারপরে আরএলটি। ঠিক আছে, ভালো করে বুঝে দেখো, এম আর এমএলটি মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিং লেভেল। কে কি বলছো? কেউ কিছু বলছো নাকি? দেখো, তাহলে তিনটে লেভেল আমরা এখানে দেখব। এবারে আমাদেরকে দেখতে হচ্ছে কি অটোনোমাস লেভেল, যেটা আমাদের সিলেবাসের কোশ্চেনের অপশনে কিন্তু দেওয়া থাকে। অটোনোমাস লেভেলটা কি? অটোনোমাস লেভেল বলতে অটোমেটিক, ভালো করে বুঝে দেখো, অটোনোমাস বলতে অটোমেটিক, যেটা হচ্ছে অটোমেটিক বা ন্যাচারালি আমাদেরকে কোনো কিছু শিখতে, জানতে, জিজ্ঞাসা করতে সাহায্য করে, তাকে বলা হয় অটোনোমাস। যেমন ধরো একটা বাচ্চা, হ্যাঁ, বা আমাদের ক্ষেত্রে আমাদের খিদে পেয়েছে, তো কি করব আমরা? হুম, খিদে পেলে আমরা তো বুঝতে পারি যে আমার খেতে হবে, কাগজে শিখে দেয়নি যে তোমার খিদে পেয়েছে নাকি, তুমি বলো খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, সেটা তো নিজে থেকে ন্যাচারালি আমাদের চলে আসে। ঠিক অটোনোমাস লেভেলটাও ওই জায়গাতে আসবে। ঠিক আছে, অটোনোমাস লেভেলটাও হচ্ছে ন্যাচারাল। এই অটোনোমাস লেভেল, অটোনোমাসটা দেখে নাও একটু। অটোনোমাস লেভেল, অটোনোমাস লেভেল কি বলছে, ডেভেলপ বাই বলেছে মরিস এল বিগি। মরিস এল বিগি, এটা অতটা ডেভেলপ আমাদের পড়ে না। অটোনোমাস শুধুমাত্র একটা ম্যাচিং একটা কোশ্চেন থাকে। অটোনোমাস বলতে দেখো অটোমেটিক, টিচারদের ভূমিকা এখানে নেগেটিভ রূপে থাকে। আর যেখানে আমাদের ম্যাচিং দেয়, অটোনোমাস লেভেলের একটা কিওয়ার্ড হচ্ছে ফিলিং। ফিল করবো আমরা, খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, ঠিক আছে, পড়া পাচ্ছে না, পড়া কাটা তো পায় না, তাই তো? পড়া পাই, স্যার পড়া পাচ্ছে একটু পড়ি, হ্যাঁ, আমরা তো বলি খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, তেষ্টা পাচ্ছে, পড়া পাচ্ছে কিন্তু কেউ বলি না, তাই না? এই যে ওয়ার্ডটা আছে দেখো ফিলিং, এটা হচ্ছে অটোনোমাস লেভেলের ক্ষেত্রে। এটা টিচিং এর প্রথম স্টেজ কিন্তু উল্লেখ করছে যে এই যে মেমোরি লেভেলের নিচেও একটা লেভেল আছে, সেটা হলো অটোনোমাস লেভেল। ঠিক আছে, কিন্তু এটা সিলেবাসের মধ্যে কিন্তু অটোনোমাস হিসাবে ধরা হচ্ছে না, তার জন্য এটাকে সিলেবাস কিন্তু স্বীকার করছেন যে অটোনোমাস লেভেল বলে কোনো লেভেল আমাদের সিলেবাসে নেই। কিন্তু অপশনে আসে, যখন আমরা থিওরি পড়বো, ঠিক আছে, বিভিন্ন ইয়েকে দেখবো, তখন অটোনোমাস লেভেল আমাদেরকে পড়তে হবে। কিন্তু আমাদের সিলেবাসে আমাকে দেখতে বলেছে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল। ধরো তোমার পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিল যে টিচিং এর ফার্স্ট স্টেজ কোনটা, কোনটা হবে বলো তাহলে? ফার্স্ট স্টেজ অফ টিচিং কোনটা? memory level, memory level, অবশ্যই আমরা কিন্তু অটোনোমাস লেভেল বলবো না, আমরা বলবো মেমোরি লেভেল অফ টিচিং। মেমোরি লেভেল টিচিংকে কি বলা হয়? থটলেস টিচিং বলা হয়। আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে বলা হয় থটফুল টিচিং বলা হয়। আর রিফ্লেক্টিভ লেভেলকে কি বলা হয়? মোস্ট থটফুল বা আপার থটফুল। ঠিক আছে, মোস্ট থটফুল বা আপার থটফুল টিচিং। তাহলে এই যে টিচিং এর ভাগগুলো দেখো, অটোনোমাস বলছে টিচিং এর প্রথম স্টেজ। এখানে কি বলেছে দেখো, স্টুডেন্ট ন্যাচারালি সবকিছু শিখে নেয়, যেমন ঘুমানো, খাওয়া, চলাফেরা করা ইত্যাদি। এখানে একটাই ওয়ার্ড ভালো করবে, অটোনোমাস মানেই ফিলিং। দেখো অনেক কোশ্চেনে কিন্তু এখানে অপশনে এসেছে, অনেকগুলো জায়গাতে দেখো এখানে যে অটোনোমাস, এখানে একটা ম্যাচিং করতে দেখো অটোনোমাস। ঠিক আছে, অটোনোমাস এখানে তুমি পাবে, absolutely, there's something in two. এই যে দেখো অপশন 2 আছে, হ্যাঁ, এই যে দেখো অটোনোমাস লেভেল, এই যে দেখো ফিল, ফিলিং। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু ভালো করে দেখে নাও, দেখবে এর পরে আগে যে ম্যাচিং টেচিং গুলো আছে সেখানেও পাবে তুমি। এটাই দেয়নি। হুম,
এই যে দেখো অটোনোমাস ডেভেলপমেন্ট অফ লিড, কি আসবে, কোনটা আসবে বলো? অটোনোমাস কোন জায়গায় আসবে? Feeling. ফিলিং কি এখানে দিয়েছে না দেয়নি? দেখো হ্যাঁ 2 নম্বরটাতে আছে। 2 number. এই যে দেখো আছে। Heart thinking and feeling, sir. তাহলে দেখো এই অটোনোমাস ফিলিংস এ হচ্ছে 2, যদি ভালো করে অপশন দেখো না, দেখো A2 কিন্তু একটি অপশন আছে, বাকি তো আমরা এখনো পড়িনি, তাও কোশ্চেনটা তোমার হয়ে যাবে। এগুলো কিন্তু সালের কোশ্চেন, মানে এখন যে টাইপের কোশ্চেন হচ্ছে সেই টাইপেরই কোশ্চেন আছে। জাস্ট একটা ওয়ার্ড আমরা শুধুমাত্র পড়েছি, কারণ কি দেখো আমাদেরকে পড়তে গেলে যে সেটাকে বেস করে কি কোশ্চেন হতে পারে সেটা কিন্তু আমাদের দরকার জানা। আমি যে টপিক একটা পড়ছি, এই টপিকটা আমি পড়ছি, এখান থেকে কি কোশ্চেন হতে পারে সেটা কিন্তু আমার জানাটা খুবই জরুরি। কেন পড়ছি আমরা এই টপিকটা? তাহলে দেখো একটা পয়েন্ট আমি জাস্ট পড়েছি অটোনোমাস লেভেল, যেটা আমার থেকে সিলেবাসের মধ্যেও নেই, সেই ওয়ার্ডটা পড়ে কিন্তু তুমি যদি একটা কোশ্চেন, দুটো কোশ্চেন, 5টা কোশ্চেন অ্যান্সার তুমি দিতে পারবে। ঠিক আছে, জাস্ট আমরা একটা সিলেবাসের মধ্যে নেই, কিন্তু আমাদেরকে দেখতে হবে, এটা আমরা আলোচনা করি। অটোনোমাস লেভেল অটোমেটিক, যেটা সব কিছু চলে। কি বললাম এখানে দেখো সিলেবাস আমাদের নোটটা লেখা আছে, তোমার অনেকের মনে হবে স্যার ইংলিশে পুরো লেখেনি বা বাংলাও পুরো দেয়, ইংলিশ বাংলা মিক্সড করে দেওয়া আছে। কারণ কি, যেটা তোমার ইংলিশে দরকার আমার মনে হয় সেটা সেভাবেই দেওয়া আছে, যেটা বাংলার দরকার সেটা বাংলাতেই আমি করে দিই, যাতে বুঝতে সুবিধা হয়। মানে আমি ইংলিশে বড় বড় নোট বানিয়ে দেবো, তোমরা পড়তে পারবে না, তোমরা বুঝতে পারবে না, কোনো লাভ নেই। হ্যাঁ, যতটুকু পড়বে মোটামুটি বুঝে পড়তে পারলাম, আমরা কিছু শিখতে পারলাম, সেটাই তোমাদের জন্য দরকার। আর আমি সেভাবেই আলোচনা করি, যেটা তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো প্রথম কাজ, 3টা যে লেভেল আমরা পড়বো, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল, এই 3টা লেভেলের ডেভেলপ কারা? প্রথমে দেখো মেমোরি লেভেল, মেমোরি লেভেলের ডেভেলপ কে বলবে? Herbert. Herbert. বাস, মেমোরি লেভেলের ডেভেলপার কে প্রস্তুত করে? হারবার্ট। দেখো মিডিলে যে থাকবে আন্ডারস্ট্যান্ডিং, মিডিল ফর এম সমান মরিসন। Morrison. হুম, আর উপর দিকে দেখো সবার আপার হান্ট। Hunt. এটা কিন্তু একটা কোশ্চেন দেয়, ম্যাচিংও অনেক সময় পড়ে, যে 3টা যে লেভেল আছে, লেভেলের ডেভেলপার গুলো কে আছে? মেমোরি লেভেল হারবার্ট, মিডিল ফর কে আছে? এম, মিডিল আন্ডারস্ট্যান্ডিং লেভেল এম মরিসন, আর এটা কি পাবো? হান্ট। রিফ্লেক্টিভ লেভেল হচ্ছে হান্ট। তাহলে হারবার্ট, মরিসন, হান্ট। মেমোরি লেভেলকে বলা হয় লোয়ার লেভেল, বারবার কোশ্চেন পড়ে গেছে, লোয়ার লেভেল টিচিং কোনটা? লোয়ার লেভেল টিচিং মেমোরি লেভেল। মেমোরি লেভেলটা বলা হয় থটলেস টিচিং। ঠিক আছে, তাহলে মেমোরি লেভেল যদি লোয়ার লেভেল হয়, রিফ্লেক্টিভ লেভেল কি হবে? মোস্ট আপার লেভেল টিচিং, মোস্ট আপার লেভেল। হ্যাঁ, মোস্ট আপার। আর আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে শুধু শুধু আপার বলবো, আপার লেভেল টিচিং, এটা মোস্ট আপার। এ হচ্ছে লোয়ার লেভেল। মোস্ট আপার বা শুধু আপার কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষাতে পড়েনি, লোয়ার লেভেলটা কিন্তু পরীক্ষাতে এসেছে। যে লোয়ার লেভেল অফ টিচিং কোনটা? লোয়ার লেভেল অফ টিচিং হচ্ছে মেমোরি লেভেল টিচিং। মেমোরি লেভেল টিচিং কে কি বলা হয়? থটলেস টিচিং। থটলেস মানে কি বলতো? একটা বাচ্চাকে তুমি যা শেখাবে, ধরে এই যে প্রাইমারি স্কুল বড়, ঠিক আছে, যারা অ আ এখন লিখছে বাড়িতে বাচ্চা, একটা তাকে কি দিলে? একটা সাদা খাতা দিয়ে দিলে, তুমি একটা স্লেট পেন্সিল দিয়ে দিলে, সে সাদা খাতা বা স্লেট পেন্সিলে যেটা লিখবে সেটাই সেখানে লেখা হবে, তাই না? ঠিক সেরকম থটলেস টিচিং বলতে তার মেমোরিতে কিছু নেই, তুমি তাকে যা বোঝাবে, যা শেখাবে, সে সেটাই শিখবে। হ্যাঁ, আমরা শেখাই না অয় অজগর আসছে তেরে, আয়া আমটি খাবো পেড়ে, ঠিক সেরকম ভাবে সে ওই অজগর সাপটাকে দেখেই বুঝবে যে এটা আম ছবিটা দেখেই সে আম, কিন্তু সে বুঝতে তো শেখেনি, সে জাস্ট সেটি সে মনে করবে, যেটাকে বলা হয় রিকল। পরীক্ষায় মানে বারবার এই ওয়ার্ডটা আসে, রিকল বা রেকর্ড, এর কি ওয়ার্ড? মেমোরি লেভেলের কি ওয়ার্ড? রিকল বা রেকর্ড। এই যে রেকর্ডিং বা রিকলিং। এই যে এমএলটি মানে মেমোরি লেভেলের টিচিং উইথ থটলেস টিচিং, তার মধ্যে কিচ্ছু নেই, তুমি যেটা দেবে সেটাই সে নেবে। এটি টিচিং এর প্রথম স্টেজ বলবো, এটা আমরা সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের ডেভেলপ বাই কি বলছে হারবার্ট আলোচনা করে নিয়েছি। ঠিক আছে, এখানে বলছে দেখো কোনো ফ্যাক্ট, কোনো ইনফরমেশন, কোনো ফর্মুলা, কোনো কে ল বা কে মনে করা হয়। মনে করা হয় মানে মেমোরি লেভেল, তাই না? মনে করব, রিকলিং করছি আমরা, রেকর্ডিং করছি, এই ওয়ার্ডগুলো। দেখো এখান থেকেও আমরা কোশ্চেন অনেক পাবো। দেখো মেমোরি লেভেল এসছে,
এই যে মেমোরি লেভেল এসছে তো, দেখো তাহলে মেমোরি লেভেল কি হচ্ছে, Thought list. থটলেস Thought থটলেস। এই দেখো, এই যে এখানে কি পড়ালাম, প্রথম স্টেজ থটলেস টিচিং, এই যে এটি হচ্ছে থটলেস টিচিং। ঠিক আছে, দেখো পরীক্ষাতে কোশ্চেন আসছে থটলেস টিচিং কোনটা, মেমোরি লেভেল, বি হলো 3 উত্তর। হুম, তারপরেও দেখো এখানটা দেখো মেমোরি লেভেল বলেছে, দেখো এসছে Recalling. রিকলিং ইনফরমেশন, প্রচুর কোশ্চেন আছে এগুলো। এই দেখো এটা একটা কোশ্চেন আলাদা। এই যে দেখো মেমোরি লেভেল কি আসছে, রেকর্ডিং ইম্পর্টেন্ট পয়েন্ট। Recording the importance points. তাহলে এই যে কিওয়ার্ড গুলো এগুলোই হচ্ছে আমাদের নোট বানানো। হুম, যে পরীক্ষার কোশ্চেন কিভাবে আসে, দেখো আমাদের শুধুমাত্র পড়লেই তো হবে না, জাস্ট আমি পড়ে নিলাম, কোশ্চেন যদি না দেখো যে কিভাবে কোশ্চেন আসে তাহলে তোমার টপিকটা ক্লিয়ার হবে না। তাহলে একটা আমি যে 30টা টপিক তোমাদেরকে বলেছি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তার মধ্যে আজ একটা আলোচনা করছি আমরা লেভেল অফ টিচিং। প্রত্যেকটা পয়েন্টকে কিভাবে কোশ্চেন হয়, প্রত্যেকটা ওয়ার্ডকে যদি এইভাবে ভালো করে করে দেখো, কোশ্চেনগুলোকে সলভ করো, কোশ্চেনগুলো সম্বন্ধে জানো, তাহলে কিন্তু একটা করে টপিক তোমাদের তৈরি হয়ে যাবে এবং সেই টপিক থেকে যদি কোনো কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো তোমরা মিস করবে না। ক্লিয়ার? কেউ আছে নাকি স্যার বুঝতে পারছি না কিছু, আছে কেউ? অনেকে নতুন ছেলে মেয়ে অনেকে আছে যারা প্রথম ক্লাস করছে, বলো অসুবিধা হচ্ছে বুঝতে? তাহলে এই যে ওয়ার্ডগুলো বলছি এটাকে ভালো করে দেখে নেবে, টেলিগ্রামে আমাকে একটা মেসেজ করবে, কারণ ওখানে রেকর্ডিংগুলো দেওয়া হয়, তো ওই জায়গাতে একটু ভালো করে আমাকে মেসেজ করবে, আমি গ্রুপে অ্যাড করে দেবো। তাহলে দেখো মেমোরি লেভেল টিচিংয়ে কী কী পয়েন্ট আমরা দেখলাম। প্রথমত তার ডেভেলপার কি হারবার্ট, এটি হলো থটলেস টিচিং, টিচিংয়ের প্রথম স্টেজ এটা। ঠিক আছে, এখানে কোনো ফ্যাক্ট, কোনো ইনফরমেশন, কোনো ফর্মুলা লকে মনে করা হয়। ঠিক আছে, রেকর্ডিং বা রিকলিং হচ্ছে এর হচ্ছে কিওয়ার্ড বলতে পারো তোমরা, মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড। এবারে মডেল অফ মেমোরি লেভেল, মেমোরি লেভেল মেমোরি লেভেলের একটি মডেলের কথা কিন্তু এখানে বলা হচ্ছে, যে এর মডেলটা কি আছে। দেখো এর মডেলে যদি আমরা যাই, দেখো এখানে পাবো ফোকাস, সেন্টেক্স, সোশ্যাল সিস্টেম, সিস্টেম, ইভালুয়েশন সিস্টেম। দরকার নেই তোমাদের, যেটা দরকার এই সেন্টেক্স দেখো দেওয়া আছে 5 স্টেপ, মাইকটা একটু বন্ধ করে রাখো, আওয়াজ আসছে, 5 স্টেপ, হ্যাঁ, হারবার্ট দ্বারা প্রাপ্ত হয়। মানে হারবার্টের পঞ্চপদী প্রণালী বলা হয়, হারবার্টের পঞ্চপদী প্রণালী কাকে বলা হয়, প্রিপারেশন, এটাও কিন্তু এর কিওয়ার্ড, প্রেজেন্টেশন, কম্পারাইজেশন, হ্যাঁ, জেনারেলাইজেশন, অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে হারবার্টের পঞ্চপদী প্রণালী হিসাবে ধরা হয় একে। হ্যাঁ, কোনো কিছু প্রিপারেশন আমরা নিচ্ছি, মেমোরি লেভেল, যে আমরা কিচ্ছু জানি না, আমরা মেমোরি লেভেলে আছি সেই জায়গাতে। হ্যাঁ, আর এখানে বলতে দেখো ইভালুয়েশন সিস্টেম এমসিকিউ এবং মেমোরি বেসড পুরোটাই, হ্যাঁ, রিকলিং পুরোটাই মেমোরি বেসড, মেমোরাইজেশন করা হয়। আমি বললাম না ছেলেদেরকে, বাচ্চাদেরকে নামতা শেখানো হয়, হ্যাঁ, এক এক এক, এক দুই দুই, এক তিনে তিন, মানে কি তারা শুধু কি করে পড়েই যায় কিন্তু তারা বুঝতে শেখে না। এই জায়গাতে হচ্ছে তুমি তাকে যা বলবে, ঠিক আছে, যা শেখাবে সে সেটাই শিখবে, এটা বাবা, হ্যাঁ এটাই বাবা, ঠিক আছে, জল উপর দিকে যায়, হ্যাঁ জল উপর দিকেই যায়, জল নিচ দিকে যায় না, জল উপরে যায়, সে সেটাই কিন্তু শিখে থাকবে। কারণ মেমোরি লেভেলটা হচ্ছে কি বললাম, সাদা কাগজের মতো, তার উপরে তুমি যা লিখবে সে সেটাই শিখবে, এটা হচ্ছে মেমোরি লেভেল। এর পরের লেভেল আসবে দেখো আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আমরা কি দেখবো এখানে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল হচ্ছে টিচিং এর সেকেন্ড স্টেজ। দেখো এই ছবিটা এঁকেছিলাম, ছবিটা এমএলটি, ইউএলটি, আরএলটি, ঠিক আছে, এমএলটি, ইউএলটি, আরএলটি। তাহলে সেকেন্ড স্টেজ বলছে কি, টিচিং এর আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। ডেভেলপ হচ্ছে মরিসন, মিডিল ফর বলেছিলাম কি মনে রাখার জন্য, মরিসন, মিডিল হচ্ছে এম, এম সমান মরিসন, ঠিক আছে। থটফুল টিচিং, যেমন সেটা থটলেস টিচিং ছিল, এটা থটফুল টিচিং। ক্লিয়ার? এখানে ইভালুয়েশন সিস্টেমের ইজি টাইপ বা অবজেক্টিভ টাইপ, মানে ইভালুয়েশন সিস্টেমটা কিরকম হয় দরকার নেই এটা। মেমোরি লেভেল টিচিং এ শুধু মনে রাখা হতো, কিন্তু এখানে মনে রাখার সঙ্গে সঙ্গে কি করা হয়, নলেজকে আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা যায়।
মানে এই জায়গাতে মনে রাখার সাথে সাথে সে বুঝতে শিখবে। হ্যাঁ, 5 5 25, 5 ইন্টু 5 করলে তবে 25 আসবে। সে শিখবে যে কি করে হলো বা কেন হলো, জানতে পারবে। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে সে কি করবে, সে মেমোরি লেভেলে শুধুমাত্র রিকল হয়েছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কি করবে, সে জানতে পারবে যে এটা কিভাবে হচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কেন হলো, সে জিজ্ঞাসাটা তার মধ্যে থাকবে, জানতে পারবে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল মানে কি, বুঝতে পারবো। শুধুমাত্র পড়ে গেছে, তাহলে কখন বুঝতে পারবো? আমাদের সব থেকে বড় কোশ্চেন হচ্ছে এক্সাম্পল। হ্যাঁ, এটা যদি একটা কিওয়ার্ড হিসেবে আমরা ধরে নিই, এক্সাম্পল। এক্সাম্পল কোথায় পাবো আমরা? উদাহরণ কখন দেবো? যখন আমি বুঝতে পারবো। পজিটিভ নেগেটিভ এক্সাম্পল হতে পারে। আরেকটা ওয়ার্ড হচ্ছে সিইং অফ রিলেশনশিপ। রিলেশনশিপ কখন হয়? যখন সে বুঝতে পারে। আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন, এগুলো হচ্ছে এরও কিওয়ার্ড একটা চলে আসে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে সিইং অফ রিলেশনশিপ, এটা হচ্ছে বা এক্সাম্পল। কোশ্চেন দিল পজিটিভ অ্যান্ড নেগেটিভ এক্সাম্পল। পজিটিভ এক্সাম্পল না নেগেটিভ এক্সাম্পল আমরা কখন বুঝবো? যখন টপিকটা সম্পর্কে আমাদের ধারণা হবে। ধরো এই যে আমরা 3টা লেভেল, যারা ধরো প্রথম ক্লাস করছো, 3টা লেভেল সম্পর্কে কোনো ধারণা নেই, তোমরা মেমোরি লেভেলে ছিলে। 3টা লেভেলের মধ্যে আমি অটোনমাস লেভেল আর মেমোরি লেভেল আমি আলোচনা করলাম। তোমরা ওই জায়গাটা কি বলতো, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে তোমরা চলে আসছো, মানে কিছুটা বুঝতে পারছো, তাহলে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। কিন্তু যখন পুরোটা তোমাদেরকে পড়িয়ে দিলাম, তোমাদেরকে আমি কতগুলো এমসিকিউ কোশ্চেন দিয়ে দেবো, এটা নিজেরা সলভ করো, তখন কোন লেভেল আসবে? তখন হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। যখনই তোমাদের মধ্যে প্রবলেম সলভ করতে পারবে, তোমরা প্রবলেমকে সলভ করতে পারবে, তখনই কি পাবো? তখনই হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। তাহলে তোমরা এই মুহূর্তেও এখনো আন্ডারস্ট্যান্ডিং এ আছো, কিছুটা মেমোরিতে আছো, কারণ আন্ডারস্ট্যান্ডিং লেভেল আমি পড়াচ্ছি। হ্যাঁ, রিফ্লেক্টিভ লেভেল পড়াইনি, তাহলে তুমি সেখানে মেমোরি এখনো তোমার লেভেলটা এই জায়গাতে আসে। তাহলে মেমোরি লেভেলে কি বললাম? এক্সাম্পল, পজিটিভ বা নেগেটিভ এক্সাম্পল, ঠিক আছে, সিইং অফ রিলেশনশিপ, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নেবে। যেটা দরকার সেটা আমি বলছি, বা অতিরিক্ত আমি কথাতে যাব না, অতিরিক্ত ইয়েতে যাওয়ার দরকার নেই, যেটা বোঝা সেটুকু বুঝে নাও। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। রিফ্লেক্টিভ লেভেল মানে সবার উপরে, তাই না? টিচিং এর থার্ড স্টেজ এটা, বলছি এটা টিচিং এর থার্ড স্টেজ। ডেভেলপ বাই কার দ্বারা? হান্ট দ্বারা। HUNT, হান্ট। হান্ট দ্বারা এটাকে ডেভেলপ করা হয়। এটি মোস্ট থটফুল টিচিং, এটা মোস্ট থটফুল টিচিং। এটা MLT ULT মানে মেমোরি লেভেল টিচিং এবং ULT আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিং, দুটোই কিন্তু এখানে যুক্ত আছে। এখানে MLT অ্যান্ড ULT দুটোই কিন্তু এখানে যুক্ত আছে। এখানে কি করা হয় দেখো, সব থেকে বড় কিওয়ার্ড বলবো, প্রবলেম সলভ করা হয়। ইউএলটি কি? ইউএলটি তুমি বুঝতে পারলে, মেমোরি লেভেল থেকে উঠে এলাম, বুঝতে পারলাম। বুঝতে যখন পেরেছি তোমাকে, তাহলে কিছু আমি এমসিকিউ দিয়ে চলে যাব, একটা এক্সাম নেব। তাহলে যখন আমি এক্সাম নেব, কোনো প্রবলেম তোমাদের সামনে নিয়ে আসবো, সেটাই হচ্ছে RLT, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। এখানে ক্লাসরুম ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র থাকে, ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র। এটা স্টুডেন্টের বা স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচ। এটা এখানে লজিক, রিজনিং কে ইউজ করা হয়। এখানে স্টুডেন্ট কি হয়? ফ্রেন্ডলি হয়, এখানে স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়। এখানে দুটো ফেজ দেখো, প্রবলেম রাইজিং, প্রবলেম তৈরি করতে পারবো, প্রবলেমকে সলভ করতে পারবো। কিওয়ার্ড দেখো, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, রিজনিং, ইন্ডাকটিভ ডিডাকটিভ, হ্যাঁ, ডিসকভার, অরিজিনালিটি, এগুলো অনেক কিছু আছে তোমাদের। থিঙ্কিং, প্রবলেম সলভিং, প্রবলেম রাইজিং, ঠিক আছে? এই জায়গাগুলো যখন যেখানে আসবে, সেই জায়গাটা তোমরা বুঝতে পারবে যে এই জায়গা থেকে আমাদের কোশ্চেন গুলো আসছে। তাহলে আমাদেরকে এইভাবেই কিন্তু পেপার 1 গুলো তৈরি করতে। প্রত্যেক 30টা যে টপিক তোমাদেরকে বলেছি, এই 30টি টপিককে তোমরা ভালো করে তৈরি করে নাও, ঠিক আছে, লেভেল থেকে টোটাল এই 30টা টপিক যদি তোমরা তৈরি করে নাও, 30+ কোশ্চেন কিন্তু আমি গ্যারান্টি দিই প্রত্যেককে। যারা আমার কাছে ক্লাস করে, 30+ কোশ্চেন, হ্যাঁ, 100 নম্বরের মধ্যে 30+ কোশ্চেন মানে 60+ নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকে, পেপার 1 থেকে। একটু যদি তোমরা একটু চোখ কানটা খোলা রেখে পড়ো, ঠিক আছে? আর টোটাল নোটগুলো আমি বাংলা ইংলিশ দুটো মিক্সড করে এরকম ভাবেই তৈরি করা আছে। অনেকে কি করে, প্রথমে ইংলিশটা পুরো দিয়ে দিল, তারপর নিচে পুরো বাংলা দিয়ে দিল, সেভাবেও নয়, আমার যেটুকু যেভাবে দরকার সেভাবে তোমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো, কয়েকটা কোশ্চেন এবারে জিজ্ঞাসা করছি আমি, তাহলে যারা করে যেটা আমরা আলোচনা করলাম তার মধ্যে থেকে কয়েকটা কোশ্চেন তাহলে একটু দেখে নিই।
দেখো হুইচ লেভেল অফ টিচিং প্রমোশন বলেছে অফ ক্রিটিক্যাল থিঙ্কিং, দেখো এখনই পড়লাম ক্রিটিক্যাল থিঙ্কিং। Reflective. রিফ্লেক্টিভ থিঙ্কিং মানে কি আসবে? রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। Reflective level. The level of teaching which বলতে demands use of the higher order thinking. Higher Reflective. করে কে থাকে? Reflective. রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। কোশ্চেন কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, না কোনো শিফটে এসেছে। হ্যাঁ? দেখো হুইচ লেভেল থিঙ্কিং বলতে মেন ফোকাস কোথায় আছে? প্রেজেন্টিং অফ আইডিয়াস এন্ড ইনফরমেশন। কোথায় আসবে? Sir, এটা understanding. হুইচ অফ দ্য ফলোইং হাইয়েস্ট লেভেল অফ টিচিং? রিফ্লেক্টিভ রিফ্লেক্টিভ। তাহলে প্রত্যেকটা কোশ্চেন কিভাবে আসছে বুঝতে পারছো তো? এগুলো উপরে যদি আমরা তথ্যটা ভালো করে দেখে নিই, প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু সহজ আমাদের, কিন্তু যদি আমরা ঠিকঠাক ভাবে না দেখি তাহলেই কঠিন। হ্যাঁ, দাঁড়াও একটা কাকে জিজ্ঞাসা করি, এটা কে আছে, যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। হ্যাঁ, এত ছেলে মেয়েকে জয়েন করালাম, সেই 22-30 জন। কল্পনা আছে, কল্পনা বলো তো, বলো 5 নম্বর কোশ্চেনটা বলো, পড়ে বলো উত্তরটা কি হবে। কল্পনা, উত্তর দেওয়া আছে, উত্তর দাগ দেওয়া আছে, সেটা কথা নয়, কি জন্য হলো কেন হলো বলো। কৌশিক আছে, কৌশিক বলো কি উত্তর হবে। আন্ডারস্ট্যান্ডিং লেভেল হবে। হলো কি জন্য হলো বলো। এখান থেকে বলেছে যে হুইচ লেভেল অফ টিচিং দ্য লার্নার গেটস অপরচুনিটি স্যার এখানে পজিটিভ আমরা আর নেগেটিভ আমরা পজিটিভ এবং নেগেটিভ এক্সাম্পলের মধ্যে কনসেপ্ট আমরা জানছি। নেগেটিভ এক্সাম্পল মানে আমি কি বলেছিলাম, আমরা এক্সাম্পল তখনই তো দেবো যখন আমরা বুঝতে শিখবো, যখন আমাদের আন্ডারস্ট্যান্ড হবে তখনই আমরা এক্সাম্পল দেবো, এক্সাম্পলের ব্যাপারে আসবো। তাহলে কি হবে? আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। ঠিক আছে, যতক্ষণ না আমরা বুঝতে শিখে এক্সাম্পল দিতে পারবো না, তাহলে পজিটিভ বা নেগেটিভ এক্সাম্পল কোথায় হয়, দেওয়া হয় কোশ্চেন। হুইচ টাইপ অফ লেভেল, কোন লেভেল বলেছে? প্রবলেম সলভ। আমরা প্রবলেমকে সলভ করতে পারি, যে প্রবলেম সলভিং কোথায় আসবে। প্রেজেন্টেশন, প্রিপারেশন, কম্পারিজন, ঠিক আছে। ওই যে পঞ্চপদী প্রণালী পেয়েছিলাম না, কার? হারবার্টের। আন্ডারস্ট্যান্ডিং লেভেল হারবার্টের যে পঞ্চপদী প্রণালী ছিল সেটা কোথায় ছিল? হ্যাঁ, এই যে দেখো Memory understanding. রিলেশন অ্যাপ্লিকেশন আছে না, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর মধ্যে। দেখো এগুলো কয়েকটা সহজ কোশ্চেন ছিল, তোমাদেরকে আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে পরীক্ষাতে যে কোশ্চেন আছে সেই কোশ্চেন দেবো। দেখো লোয়ার লেভেল টিচিং, দেখো লোয়ার লেভেল টিচিং, মেমোরি লেভেল টিচিং। এবারে কিছু যেগুলো রিসেন্ট যে পরীক্ষাতে আসছে, হ্যাঁ ম্যাচিং যে দিল আমাদেরকে, সেই স্যার হারবার্টের পঞ্চপদী প্রণালী তো এমএলটি। হ্যাঁ স্যার মেমোরি লেভেলে আছে। এটা আমি কি বললাম? আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং বলে। প্রেজেন্টেশন, কম্পারিজন, আন্ডারস্ট্যান্ডিং বলে দিলাম নাকি? হ্যাঁ স্যার ওটা স্যার মেমোরি লেভেল হবে। মেমোরি লেভেল চলে আসবে এটা। এটা মেমোরি লেভেলে যাবে। দেখো তাহলে লোয়ার লেভেল তো ওটা মেমোরি লেভেলই আমাদের আছে। হ্যাঁ, এইবারে দেখো কি বললাম, যেগুলো আমাদের দরকার, মানে যেগুলো পরীক্ষায় কোশ্চেন আসছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। এখানে কোনো উত্তর দেওয়া নেই, যাকে জিজ্ঞাসা করবো সেই উত্তর বলবে। হ্যাঁ, শেষ থেকে দেখি কি আসে। আচ্ছা, নতুন নতুন নাম দিয়ে রামকৃষ্ণ আছে, রামকৃষ্ণ বর্মন। আচ্ছা, এটা দরকার নেই, বলো কে বলবে এটা? রামকৃষ্ণ আছে, বলো তো। যেটা পড়ালাম তার মধ্যেই দেখো এগুলো হচ্ছে সালের কোশ্চেন, মানে এখন যে কোশ্চেনগুলো শিফট হচ্ছে না, সেই শিফটের কোশ্চেন। দেখো ইন হুইচ লেভেল অফ টিচিং, বলছে কোন লেভেল টিচিং এ দ্য মেন ফোকাস থাকে। হ্যাঁ, যে ক্যাপচারিং বলেছে সিস্টেমেটিক প্রেজেন্টেশন অফ আইডিয়াস এন্ড ইনফরমেশন। দাঁড়াও
যাকে জিজ্ঞাসা করছি সে বলবে, আমি বলবো করবে না, ঠিক আছে? তনুশ্রী আছে, তনুশ্রী বলো, তনুশ্রী হালদার। দেখো কোশ্চেন কিন্তু তোমাদের এভাবেই হবে কিন্তু, হ্যাঁ, এই যে আছে না, এইভাবেই তোমাদের কোশ্চেন হবে। আর পেপার ওয়ান যদি ভালো করে প্রিপারেশন নিতে না পারো তাহলে কিন্তু পরীক্ষায় পাস করার চাপ আছে। কারণ সাবজেক্টে আমি আগেও বলেছি কম বেশি সবাই পড়ে নেয়। তুমি 70টা করেছো, সেও 75টা করে ফেলেছে, সেও 65টা করেছে। পেপার ওয়ানে যে যেরকম ভাবে স্টাডি করবে তার রেজাল্ট কিন্তু সেরকম হবে। জিআরএফ পাওয়ার জন্য কিন্তু পেপার ওয়ানটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটাকে পড়তেই হবে। হুম, আচ্ছা। আর সুমিতা আছে, বলো কি আসবে? আন্ডারস্ট্যান্ডিং আমি বলি আন্ডারস্ট্যান্ডিং লেভেল বলেছে, ঠিক বলেছে? হ্যাঁ 3 নাম্বার রিফ্লেক্টিভ। রিফ্লেক্ট না স্যার নাম্বারটা হবে স্যার। আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং। বলেছে আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন। রিফ্লেক্টিভ লেভেল ক্রিটিক্যাল থিঙ্কিং, বুঝতে পারছো তো? দেখো এটা মেমোরি লেভেল ছিল, এই যে দেখো, এই যে আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন, এই যে আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। সুচেতা আছে, বহুদিন পর দেখতে পেয়েছি, বলো উত্তর বলো। 24 নম্বর, ক্রিটিক্যাল থিঙ্কিং, সুচেতা খুব পরিচিত, বলো। আন্ডারস্ট্যান্ডিং স্যার আন্ডারস্ট্যান্ডিং, স্যার রিফ্লেক্টিভ রিফ্লেক্টিভ লেভেল রিফ্লেক্টিভ লেভেল। রিফ্লেক্টিভ লেভেল। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে রি- রিফ্লেক্টিভ লেভেল। রিফ্লেক্টিভ লেভেল। আচ্ছা, আর শ্রাবণী আছে, বলো উত্তর দাও একটা দেখি, ক্লাস তো প্রথম থেকেই শুনেছো আশা করি। বাহ, ম্যাচিং চলে এসছে। দেখো শ্রাবণী বলো, অটোনমাস লেভেল কোন জায়গায় বলেছিলাম বলো তো, অটোনমাস কোন জায়গায় হয় বলেছিলাম? স্যার ফিলিং। তোমার নাম শ্রাবণী? হুম? কোন জায়গায় বলেছিলাম? ফিলিং। কোথাও ফিলিংস খুঁজে পাচ্ছ এখানে? দিয়ে। হুম, পেয়েছো? হুম। দেখো এই যে স্টুডেন্ট ফিলিংস, তাহলে ডেভেলপ মানে মানে 1 নম্বর অপশন এটা কোথায় আসছে? 2 এ আসছে, তাই তো? হুম। এ 2 একটাই অপশন আছে, দেখো এসছে হুম। হুম। একটাই, তাহলে তোমরা উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। তাছাড়াও যদি আমরা দেখি মেমোরি লেভেল, মেমোরি লেভেলে কি পড়েছিলাম? দেখো এখানে দেখো প্রবলেম সেন্টার, প্রবলেম মানে কি আছে? থার্ড লিস্ট দেখো প্রবলেম মানে আরএলটি, তাই তো? প্রবলেম মানে আরএলটি, এই যে রিফ্লেক্টিভ লেভেল। মেমোরি লেভেল দেখো কি আসছে, মেমোরি লেভেলে থটলেস। থার্ড লিস্ট আর আন্ডারস্ট্যান্ডিং এ যে দেখো রিলেশনশিপ আছে না, সিইং অফ রিলেশনশিপ বিটুইন প্রিন্সিপাল আছে না? তাহলে একটু ভালো করে যদি দেখো প্রত্যেকটা কোশ্চেনই তোমরা উত্তর দিতে পারবে, চাপের কিছু নেই, হ্যাঁ। সীমা আছে, বলো পরের কোশ্চেনটা বলো দেখি, সাধারণ কোশ্চেন একদম, বলো। হুইচ লেভেল অফ টিচিং, কোন লেভেলে বলেছে? হ্যাঁ, কে বলবে বলো এটা? আন্ডারস্ট্যান্ডিং রিফ্লেক্টিভ রিফ্লেক্টিভ বলেছে, কি জন্য রিফ্লেক্টিভ বললে বলো? আন্ডারস্ট্যান্ডিংটাকে মানে সে প্রকাশ করছে। এক্সপ্লোরেটরি মানে কি? পড়েছে রিসার্চে, পড়েছে না এক্সপ্লোরেটরি? বিস্তার করা, এক্সপ্লোর করছি, আমি যেটা বলছি সেটাকে আমি বিস্তারিত বলছি। আন্ডারস্ট্যান্ডিং কে যখন আমরা ভালো করে এক্সপ্লেন করবো, এই করবো, সেটা কি কি করা হবে? এটা রিফ্লেক্টিভ হয়ে যাবে। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু সালের কোশ্চেন, কোনো না কোনো সালে পড়ে এসছে। তারপরে কি আছে দেখি, দাঁড়াও। শান্তি আছে, দেখো শান্তি এটা কি হবে বল? সিইং অফ রিলেশনশিপ একটু আগে পড়ে এসেছি। হুম, এটা আন্ডারস্ট্যান্ডিং হবে ঠিক বলেছো তো? হ্যাঁ স্যার
ঠিক আছে না কে ঠিক আছে মিনিং অফ রিলেশনশিপ আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যে সিইং অফ রিলেশনশিপ। পেপার ওয়ান একটু ভালো করে দেখলেই সব কোশ্চেন হয়, হ্যাঁ, কিন্তু আমরা পড়ি না, পড়তে মন যায় না। যে ঋতুপর্ণা আছে, দেখি বলো একটা কোশ্চেন উত্তর দাও দেখি, সাধারণ কোশ্চেন আছে বলো। ঋতুপর্ণা লোয়ার লেভেল লার্নিং বলেছে, বলো কি আসবে লোয়ার লেভেল লার্নিং। তিনটে অর্ডার আমি করে দিয়েছিলাম কিন্তু, স্যার আমি বলি দাঁড়াও ইউএলটি আর এলটি। আচ্ছা আমি বলি, কে বললে বলো। স্যার 1 নম্বর একটা মেমোরি লেভেল হবে। লোয়ার লেভেল মেমোরি, এটা হলো আপার লেভেল, এটা হলো মোস্ট আপার লেভেল, হ্যাঁ। লোয়ার লেভেল মানেই মেমোরি লেভেল কিছু, এগুলো প্রত্যেকটি কোনো না কোনো শিফটে পড়ে এসেছে। পিউ আছে, পিউ বলো পরের কোশ্চেন, আবার ম্যাচিং এসছে। মেমোরি লেভেল কি আসবে বলো পিউ, নিজে বলো কি আসবে মেমোরি লেভেল। বলো হবে না, পিউ আছে না নেই। হ্যাঁ স্যার দেখছি। মেমোরি লেভেল কি কি পড়িয়েছিলাম, রিকলিং পড়িয়েছিলাম, হ্যাঁ রিকল রিকল। রেকর্ড পড়তে হবে, হুম, হ্যাঁ, রিকলিং রেকর্ডিং পড়েছিলাম না। আন্ডারস্ট্যান্ডিং লেভেল কোনটা হবে, স্যার এক্সাম্পলস প্রথমেরটা। তাহলে দেখো এ হয়ে যাচ্ছে 3, এ 3 দিয়ে দেখো অপশন তোমরা একটাই পাবে, দেখো এ 3 দিয়ে একটাই অপশন। আন্ডারস্ট্যান্ডিং লেভেল কি হচ্ছে এক্সাম্পল, যে অ্যানালাইসিস লেভেল, দেখো একটা অ্যানালাইসিস লেভেল, এটা হচ্ছে যে আইসোলেটিং বলেছে ইনফরমেশন ইনটু পার্টস, আইসোলেটিং। আর ক্রিটিকে যে ক্রিয়েটিং লেভেল যেটা বলেছে, ক্রিয়েটিং লেভেলটা কি হবে নিউ নলেজ যেটা চলে আসবে, দেখো যে জেনারেশন নিউ আইডিয়া জেনারেট করবে। এখানে কোশ্চেনগুলো দেখতে হবে, পিং কি আছে। দুটো অপশন আছে, বাকি দুটো নেই, অন্য পেয়ে চলে গেছে, এর মধ্যেই কোশ্চেনটা হয়ে যাবে। পিঙ্কি এর উত্তর কি হবে বল। সাধারণ কোশ্চেন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ এক্সাম্পল। কোশ্চেনটা কেমন ঘুরিয়ে, হ্যাঁ কোশ্চেনটা ঘুরিয়েছে, এটা কি উত্তর হতো, এই দুটোর মধ্যে উত্তর আছে কি। না স্যার না এই না স্যার নেই। আন্ডারস্ট্যান্ডিং লেভেল হচ্ছে। ইউএলটি, আন্ডারস্ট্যান্ডিং হবে। কারণ এখানে পজিটিভ এন্ড নেগেটিভ এক্সাম্পল বলেছে, তাহলে এক্সাম্পল মানেই আমরা চলে যাব আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। যে পাপিয়া আছে, পাপিয়া দাস বলো। দেখো আবার একটা এসছে ম্যাচিং, কি আছে পাপিয়া বলো উত্তর কি আছে। মেমোরি লেভেল বলতে কি বোঝায়, মেমোরি লেভেল কোন জায়গায় হবে বলো। দেখো এখানে আরএলটি চেয়েছে, মেমোরি লেভেল হচ্ছে রিকল, আসছে না। আরএবিটি দেখো রিফ্লেক্টিভ লেভেল বলেছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং আছে না। আর আন্ডারস্ট্যান্ডিং লেভেল তাহলে কোনটা আসবে, ওই যে রিলেশনশিপ আছে না, সিইং অফ রিলেশনশিপ। তাহলে 3 নম্বরটা কিন্তু এক্সট্রা দিয়ে রেখেছে, দেখো কোনো অপশন নেই কিন্তু 3 নম্বরটা দিয়ে দিয়েছে, মানে এটা হচ্ছে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য দেওয়া আছে। হুম, প্রত্যেকেই কোশ্চেনের উত্তর দিতে পারবে একটু যদি ভালো করে দেখো। আচ্ছা মৌমিতা দিয়েছে, বহুদিন পর ক্লাসে দেখতে পেয়েছি।
বলো মজিদে কি আসবে এটা? ইন হুইচ লেভেল অফ টিচিং? লোয়ার লেভেল টিচিং। সাধারণ কোশ্চেন, রিপিট কোশ্চেন। দেখো পাচ্ছ তো, এগুলো হচ্ছে রিপিট কোশ্চেন। কি আসবে? লোয়ার লেভেল টিচিং মানে এমএলটি, এমএলটি। Properties of যতই মানে আমরা ভালো করে পড়ি, আমাদেরকে কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করতেই হবে তোমাকে। হ্যাঁ, কোশ্চেন প্র্যাকটিস না করলে কিন্তু বুঝতে পারবে না কোশ্চেন কিভাবে আসছে। আচ্ছা, মৌমিতা, মৌমিতা মন্ডল আছে, বলো উত্তর। আবার একটা ম্যাচিং এসছে, দেখো বলো। অটোনোমাস লেভেল, একটাই ওয়ার্ড বলেছিলাম। অটোনোমাস লেভেল মানে কি আসবে? ফিলিং মেমোরি লেভেল, মেমোরি লেভেল মানে কি? রিকল, রিকল। আন্ডারস্ট্যান্ডিং লেভেল কি আসবে? রিলেশনশিপ আর রিফ্লেক্টিভ লেভেল, প্রবলেম রাইজিং প্রবলেম রাইজিং আসছে। তাহলে এটা যেন এই টপিকটা থেকে আর কি মনে হচ্ছে যে কোশ্চেন ভুল হতে পারে? মিলন আছে, মিলন চক্রবর্তী, বলো পরেরটা। এটা আলোচনা করে নিয়েছিলাম মনে হয়, যাই হোক। দেখো মেমোরি লেভেল, রেকর্ডিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল কোনটা আসবে? ক্রিটিক্যাল, যে ক্রিটিক্যালিটি বলেছে অ্যানালাইজিং, তাহলে এটা রিফ্লেক্টিভ চলে আসবে। এটা আন্ডারস্ট্যান্ডিং এ কোনটা আসবে? যে এক্সাম্পল, নন এক্সাম্পল পয়েন্ট। আশা করি আর ভুল হওয়ার মতো কি জায়গা নেই। মনিকা আছে, মনিকা বলো। এটাও আলোচনা হয়ে গেল। ডেভেলপমেন্ট বলেছে, দেখো অটোনোমাস ফিলিংস, মেমোরি লেভেল, থটলেস টিচিং, আন্ডারস্ট্যান্ডিং লেভেল কোথায় পাবো? এই যে দেখো সিইং অফ এই এসছে। হ্যাঁ, রিলেশনশিপ বিটুইন টু প্রিন্সিপালস এন্ড সলিটারি ফ্যাক্টস। আর রিফ্লেক্টিভ লেভেলে কি আসবে? প্রবলেম সেন্টার্ড, এই যে প্রবলেম। ক্লিয়ার? বাকিটা সব বেরিয়ে গেছে। মনিকা বলো। সেজুতি না কে ছিল, ভুলে গেছে নাকি? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রেসক্রাইবড লেভেল অফ টিচিং? কোনটা লেভেল নয় টিচিং এর? হ্যাঁ, স্যার ওই যে কারণ মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং, রিফ্লেক্টিভ লেভেল, তিনটে লেভেল আমাদের টিচিং এর। হ্যাঁ, হ্যাঁ এটা লেভেল নয়। এটাও আলোচনা হয়ে গেছিল যদিও। মেমোরি লেভেল মানে কি? রিকলিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল মানে কি আসবে? এক্সাম্পল। এই ক্রিটিক্যাল লেভেল অ্যানালাইসিস হচ্ছে কি আসবে? আইসোলেটেড, তাই না? আর ক্রিটিক্যাল জেনারেশন নিউ আইডিয়া। কিছু কিছু কোশ্চেন দেখো নিউ আইডিয়া এসছে রিপিট কোশ্চেন। অনেকে বলেন এর কোশ্চেন রিপিট হয় না, দেখুন এর কোশ্চেনও রিপিট হয়, এসছে। এটাও আলোচনা করে নিয়েছি। অটোনোমাস লেভেল মানে ফিলিংস। তাহলে দেখো এই যে কয়েকটা জায়গা আছে না, সেই কোশ্চেনই আর সেই কিওয়ার্ড গুলো কি বলতো বারবার রিপিট হচ্ছে কিন্তু আমাদের। একটা জিনিস দেখলে তো, সেই যে কিওয়ার্ড, কয়েকটা তথ্য যদি ভালো করে দেখে নাও, কয়েকটা কোশ্চেন ভালো করে তার কিওয়ার্ড গুলো পয়েন্ট করে নাও, তাহলে কিন্তু যে কোনো কোশ্চেন, যে কোনো টপিকেরই কোশ্চেন ধরো, এই টপিক থেকে কোনো কোশ্চেন মনে হচ্ছে আর ভুল হবে? আশা করি না স্যার কারণ একটা একটা টপিক তোমাদের টিচিং এর, একটা টপিক তোমরা ক্লিয়ার করলে। যে টিচিং এর যে 5টা টপিক পড়বো তার মধ্যে একটি ক্লিয়ার। এইভাবে 30টা টপিক ক্লাস করতে হবে তোমাকে। 30টা টপিক করতে হবে, তার সাথে যে প্র্যাকটিস গুলো আমরা করাবো। হুম, মনে হয় না কোনো সমস্যা হবে। যাদের পেপার ওয়ানে প্রবলেম আছে অবশ্যই, যদি ক্লাস ক্লাস করতে চাই অবশ্যই জানাবে, হ্যাঁ যারা আছো। হ্যাঁ, আর আমার নাম্বারে কল করতে বলবে। এই নাম্বারটা তোমরা প্রত্যেকেই দিয়ে দিবে, 7407083623। যারা নতুন আছে, হয়তো পেপার ওয়ানের জন্য তাদের নেট হচ্ছে না বা সেট হচ্ছে না, পেপার ওয়ানটা ভালো করে পড়তেই হবে। আমি কি বললাম, কম বেশি আমাদের পড়ে নিই, ঠিক আছে, কিন্তু পেপার ওয়ানের ক্ষেত্রে আমার প্রবলেমটা হয়। এতক্ষণে কে আসছে? আচ্ছা। ইন্দ্রাণী কোথায় ছিল তখন? ব্যস্ত ছিল নাকি? 7টা 45-এ ক্লাস ছিল, এখন 8টা 45 হয়ে গেছে। দেরি হয়ে গেল। হ্যাঁ, ওটাই বলছি। আচ্ছা ঠিক আছে, রেকর্ডটা যাদের
নাম্বার নেই তারা আমাকে টেলিগ্রাম থেকে একটু ইয়ে করো, রেকর্ড ওখানে অপশন দেওয়া হবে, রেকর্ডিংটা আমি ওখানে পাঠাচ্ছি। হ্যাঁ, আপাতত একটা থাক। আচ্ছা, কালকে সাবজেক্টে ক্লাস আছে বিকেলে? না কাল নেই মনে হয় তোমাদের, না পরশু দিন আছে ক্লাস তাহলে। কালকে ওই পিএসসির ক্লাস আছে কালকে। আচ্ছা, পরশু দিন বিকেলে ক্লাসটা কিন্তু হবে না, মানে কাল পরশু আমি থাকছি না। ঠিক আছে, আমার সে পিএইচডি সাবমিশন করতে যাবো। স্যার কালকেও তাহলে হবে না? না কালকেও হবে না ক্লাস। তোমাদের যে পিএসসির ক্লাসটা আছে ওটা সম্ভবত শুক্রবার দিন করাবো। আচ্ছা শুক্রবার নেটের ক্লাস আছে, করবো। হ্যাঁ, কাল পরশু ক্লাস হচ্ছে না, মানে আমার আচ্ছা পিএইচডি আছে সেটা সাবমিশন করা হবে, তো সেই হিসাবে কাল কাল পরশু থাকছি না। ঠিক আছে। হুম। ঠিক আছে, তাহলে আপাতত এখানেই থাক। আর কোনো কোশ্চেন আছে কি? স্যার বলো। আর একবার ওইটা একটু দেখান না, কোনটা দেখাবো? পড়াটা। কোনটা? স্যার আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং? হ্যাঁ স্যার। কি আছে বলো। না স্যার, আন্ডারস্ট্যান্ডিং না, রিফ্লেক্ট। বলো। বুঝতে না পারলে বলবে স্যার বুঝতে পারলাম না। এখন বুঝতে না পারলে লজ্জা লেগে গেল, স্যার বলতে পারলাম না, সবাই শুনলে কি ভাববে। এখানে শেখার জন্য আছে, আর ভুল করলে এখানেই করবে, পরীক্ষার খাতায় ভুল করলে কিন্তু মুশকিল। 5 বার ভুলতে না বললেও আমি বলবো, 10 বার বুঝতে না পারলে আমি বোঝাবো। ঠিক আছে, সেটা হ্যাঁ বুঝতে স্যার। হবে। বলো কি আছে তোমার এখানে? এই ওয়ার্ডটা একটু দেখছিলাম, ওটা একটু। আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, ওখানে দেখে নাও। হ্যাঁ, হ্যাঁ স্যার। পিডিএফটাও দিয়ে দিচ্ছি, আর যেটা কোশ্চেনগুলো পড়ালাম ওর পিডিএফটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আপাতত এখানেই থাক। হুম। আর কেউ ক্লাস যদি কেউ নতুন কেউ করতে চায় তোমরা একটু শেয়ার করে দিবে তথ্যগুলো, পেপার ওয়ানে যদি কারো প্রবলেম থাকে আর। হ্যাঁ, ঠিক আছে, নাও।